বাহ, কাজ শুরু করে দিয়েছো বিষ্ণুদা? আজকে রান্নাটা তুমি সামলে নিতে পারবে তো? সকালের রান্নাটা আমাকে বেরোতে হবে। আর কোনো অসুবিধা নেই, তুমি যাও না, আমি করে নিতেছি। ঠিক আছে বিষ্ণুদা, তোমার একটা কাজ করতে হবে। আবার কি কাজ করতে হইব? ছাদে যাও, ছাদে গিয়ে রূপা দিদির ঘরে যে পাইপটা যায় তার কলটা বন্ধ করে দাও, যাতে ওদের বাথরুমে জল না থাকে। ও বৌদি, রূপাদি জানতে পারলো তো তাণ্ডব লাগাই দিব আবার। জানি জানি, কিছুক্ষণের জন্য বন্ধ করবে বিষ্ণুদা, আবার খুলে দেবে। না, ওই জামাই সাহেব তো সামনে যাইবো, আবার ওই ছোট কর্তাদের সঙ্গে বাইরে হইব যে। জানি, সেই কারণেই বলছি, আমার অনেক দেরি হয়ে গেছে বিষ্ণুদা, এত বুঝিয়ে বলার সময় নেই। তুমি যাও না, কলটা বন্ধ করে দাও, খানিকক্ষণ বাদে আবার খুলে দেবে। যেভাবেই হোক জামাইবাবুকে দেরি করাতে হবে, যাও চট করে যাও। আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে, আমি এগুলো পরে এসে করতেছি। হ্যাঁ, তাহলে আমি যাই গিয়ে। হ্যাঁ, কটা আলু ছাড়ি, আমিও কি ভাবছি, এত দেরি হয়ে গেছে, আমি যাই। এই তো সোহাগ, উফ, বলছি শোনো না সোহাগ, আমি না বসে বসে ভীষণ বোর হচ্ছি গো। তুমি প্লিজ আমাকে এবার একটা কাজ দাও। আচ্ছা, তুমি কি রান্না করতে হবে আমাকে বলো, আমি রান্নাটা করে দিচ্ছি। না না, রান্না বান্না করার প্রয়োজন। তুমি এক কাজ করো, তুমি ফ্রিজটা পরিষ্কার করে দাও। ও বাবা, ফ্রিজ পরিষ্কার করবো আবার? আন্টি যদি আমায় কিছু বলে? হ্যাঁ, সেটা তো ঠিক। তুমি তাহলে তুমি ছেড়ে দাও না তিয়াস, তুমি যাও, ঘরে যাও, আরাম করো। আমাকে বেরোতে হবে, আমার এত সময় নেই, বেরোতেই হবে এক্ষুনি। এখন এখানে কেউ নেই। হ্যাঁ মা, বলছি তোমার মনে আছে তো আজকে টুটুনকে চেক আপ করানোর ডেট? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি তো তোমাকে। আর হ্যাঁ, ডক্টর আঙ্কেল চেক আপের পর কি কি বললেন সেটা আমি পরে ডক্টর আঙ্কেলকে ফোন করে জেনে নেব। আর শোনো, তুমি কিন্তু আমাকে একদম ফোন করবে না, হ্যাঁ? হুম, রাখো। বিষ্ণুদা, কোথায় গেছিলে? না, কোথায় গেছিলাম এটা তো কম চলবে না। কোথায় গেছিলাম তোমার এই কমু না তো আমি? তোমার কি আমি জিজ্ঞাসি যে তুমি কার লগে ফোনে কথা কইতেছিলা? হ্যাঁ, আমি কাউকে ফোন করিনি, আমার কাছে ফোন এসেছিল বিষ্ণুদা। ওই স্প্যাম কল গো, ভুলভাল যত সব আজে বাজে। ছাড়ো না, বলছি শোনো না, আমাকে না সোহাগ কোনো কাজ দিল না। ওকে এতবার করে বললাম আমাকে রান্না করতে দাও, কিছুতেই রাজি হলো না। তুমি প্লিজ আমাকে একটু বলো কি করতে হবে প্লিজ। হ্যাঁ, তো রাজি হইবই না, জানা কথা। শোনো, আমি হইলাম গিয়া বলিউড ফেরত চিপ শেপ এই বাড়ির, বুঝছো? যতদিন বৌদি ছিল না ততদিন আমি রান্না করছি, এখন বৌদি নাই, এখন আমি আবার রান্না করুম, এইটাই নিয়ম, বুঝে গেছো? আচ্ছা বেশ, তুমি রান্না করবে, আমি তোমার রান্নার জোগাড়টা দিই। জোগাড় করবা? হ্যাঁ, তুমি আমাকে বলো কি করতে হবে, আমি সব হেল্প করে দেবো। বেশ, তাইলে তুমি এসবটা এরকম ডুমো ডুমো করে কাটবা, বুঝছো? উপরে আতি পাতি ফেলাই দেবা, আর এই বিষের উপরে একটা শক্ত আস্তরণ থাকে, ওইটারও ফেলাই দেবা, বুঝছো? পরীক্ষা নিচ্ছ তো বিষ্ণুদা? ঠিক আছে, আমি পরীক্ষা দিতে রাজি। বেশ, দাও, কেটে দিচ্ছি, দাঁড়াও। কাটো দেখি। ব্যাস হয়েছে। বুঝতে গেছি আমি, ছাড়ো। কি কত, তুমি হইলে গিয়ে এই বাড়ির অতিথি, বুঝলা? এই মনিবরা যদি জানতে পারে তাইলে না আমার ঘাড়ে মাথা থাকবো না, বুঝছো? যাও গিয়ে রেস্ট করো, যাও, আমি কাটিয়ে নিতেছি, যাও। কাল মুকেশ দা যে ব্যাগে করে বোতলগুলো দিয়ে গেল, ব্যাগটা কোথায়? ওই তো। ভগবান ফেলেছে লেখার পাল্লায়, ধরেন না নতুন কলকাতায়। ভগবান ফেলেছে লেখার পাল্লায়। ঠাকুর গো, আমি
আমি যা করছি সূর্য স্যারের ভালোর জন্য করছি, আমার অপরাধ নিও না। রক্ষা করো ঠাকুর। ভগবান সব তো ঠিকই আছে, তাহলে হ্যাঁ তাহলে মানে তুমি আমাকে দেখে হাসছো কেন? এই কি সকাল সকাল আপনাকে দেখে কাঁদবো নাকি? তার মানে এটা একটা ফর্মাল হাসি ছিল। ওকে, সামহাও তোমার হাত দুটো কি পিছনে বাঁধা? কই না তো। তাহলে হ্যাঁ আপনি সকাল সকাল তাহলে তাহলে করছেন কেন বলুন তো? আপনাকে কি তাহলে রোগে ফেলবো? এক্স্যাক্টলি, আমি যে কৌতূহলে তাহলে তাহলে করছি, সে কৌতূহলের কারণ তুমি এখন তৈরি করছো। হ্যাঁ, হাত দুটো পিছনে রেখে দাঁড়িয়ে আছো, অথচ বলছো কিছু হয়নি, কিছু একটা হয়েছে। তুমি কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ দেখো। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি এই বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র চুরি করে এখান থেকে পালাচ্ছি না। না 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 না, তুমি নিজের কথা আমার মুখে বসিও না। আমি কখনোই বলিনি যে তুমি চোর। রাদার এই বাড়িতে যা যা জিনিস আছে সেই সব জিনিসের উপরে তোমার লিগ্যাল অধিকার আছে। কেউ নিজের জিনিস চুরি করে নিয়ে যায়? এই বাড়িতে যতই দামি জিনিস তুমি নাও না কেন, কেউ তোমাকে চোর বলবে না। সেই জন্য বলছি যে জিনিস লুকিয়ে লাভ নেই। কি আছে দেখো। আসলে আমি এই দুটো ব্যাগ। ও মাই গড, তুমি ব্যাগ দুটো লুকোচ্ছিলে, বাট ওয়াই? আপনার ব্যাগ আমি না বলে নিয়ে নিয়েছি, ভাবলাম আপনি কি ভাববেন তাই। তার মানে তুমি চোর? হ্যাঁ হ্যাঁ, পরের জিনিসকে না বলে নিয়ে নেওয়াকে তো চুরিই বলে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে এত দামি দামি জিনিস আছে, সেই সব না নিয়ে তুমি এই ব্যাগ দুটো নিলে কেন? বাজারে যাবো স্যার, কতগুলো জিনিস কিনতে হবে। আর বিষ্ণুদা বাজারের ব্যাগগুলো কোথায় রেখে দিয়েছে খুঁজেই পাচ্ছি না, তাই ভাবলাম। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তুমি এসো, যাও, বাই। এগারোটা বেজে গেল, এখন এলো না কেন? দেখতে হচ্ছে তো। কি করছিস দিদিয়া? কিছু খুঁজছি না বুঝলি, সামনে 25শে বৈশাখ না, তাই ভাবছি কোন শাড়িটা পরবো সেদিন। 25শে বৈশাখ? সেদিন আবার কি আছে? প্লিজ, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। ও ইয়েস ইয়েস, কলেজে আমি ডান্স ড্রামাতে পার্টিসিপেট করতে বলেছিল। তো করলি না কেন? কেউ করে নাকি ওয়েস্টার্ন কিছু হলে ভাবতে। Shame on you, নেহা। আমি ওয়েস্টার্ন কালচারকে হেও করছি না, কিন্তু যারা নিজেদের দেশ, নিজের ভাষা, নিজের সাহিত্যকে ইগনোর করে অন্য ভাষাকে নিয়ে গর্ব করে, তারা এই দেশের কলঙ্ক। এনিওয়েজ, জিজু কোথায়? ও স্নানে গেছে রে। এখনো স্নান করছে জিজু? ইটস অলরেডি 11। আমি জিজুকে বলেছিলাম উইদিন 10:30 রেডি হয়ে যেতে। ভাইয়া তুই তো জানিস তোর জিজু অলওয়েজ লেট লতিফ। জিজু, 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 তোমার কতক্ষণ লাগবে? জিজু, সূর্য, হোয়াটস রং উইথ ইউ জিজু? এই অবস্থায় বেরিয়ে কেন? রূপা, এটা কি অবস্থা তোমার? কেন বেরিয়েছো এইভাবে? ভাইয়া ডাকলো আর তুমি বেরিয়ে এলে এই অবস্থায়? যাও বাথরুমে গিয়ে স্নানটা কমপ্লিট করে এসো, যাও। আমার কিছু করার নেই
রূপা, এমনি এমনি সাবান মাখা অবস্থা আমি বেরিয়ে আসিনি। আমার বাথরুমে ওয়াটার অফ ইন্ডিয়া কোথায়? হোয়াট? জল নেই? কি বলছো? জল নেই তো, নাহলে কি এমনি এমনি সাবান মাখা অবস্থা আমি বেরিয়ে আসি? ইম্পসিবল, আমি কিছুক্ষণ আগেই স্নান করলাম, তখন তো জল ছিল। ওয়েট, আমি দেখছি। বিষ্টু, বিষ্টু, উফ, কোথায় যে যায় না, কাউকে ডাকলে আমি পাই না এই বাড়িতে। কো দিদি, আমাদের বাথরুমে জল পড়ছে না কেন? তোমার একটা কাজ করতে হবে। আমার কি কাজ করতে হইব? ছাদে যাও, ছাদে গিয়ে রূপা দিদির ঘরে যে পাইপটা যায় তার কলটা বন্ধ করে দাও, যাতে ওদের বাথরুমে জল না থাকে। কি জানি জল পড়তেছে না কেন? হ্যাঁ, দাঁড়াও আমি দেখাইতেছি এখন। এক্ষুনি যাও, এক্ষুনি। হ্যাঁ, যাইতেছি যাইতেছি। Rupa, ইয়েস ম্যাম। how careless you are. Brown and Brown কোম্পানির এগ্রিমেন্টে ওয়ান অফ দ্য উইটনেস হিসেবে তোমাকে সাইন করতে বলেছিলাম, আর তুমি সেটা সাইন করতেই ভুলে গেলে। হ্যাঁ, হাউ ইরেসপন্সিবল। আই এম রিয়েলি সরি। তুমি দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। সাইন ইট। কি তোমার এরকম অবস্থা কেন? আমি এমনি এমনি এই অবস্থায় দাঁড়িয়ে নেই শাশুড়ি মম, বিশ্বাস করুন এতে আমার কোনো দোষ নেই। মানে আমাদের বাথরুমে জল, ওয়াটার, পানি কিচ্ছু নেই শাশুড়ি মম। মানে জামাই সাহেব, জামাই সাহেব, জল এসে গেছে, একটু দেখে নেন। এতক্ষণ অব্দি আসেনি কেন? ওয়াই? আসলে ওই সাথে গিয়া দেখি ওই বাথরুমে আসার যে পাইপটা ছিল না, তার চাবিটা কে যেন বন্ধ করে দিছে। হোয়াট? চাবিটা বন্ধ করে দিয়েছে? কি হচ্ছেটা কি? কে বন্ধ করেছে? কি জানি গিন্নিমা, আমি তো জানি না, আমি তো দেখি কে বন্ধ করছে। ডিসকাস্টিং। এই বাড়িতে যে কি হচ্ছে কে জানে। রূপা, তোমার সাইনটা হয়েছে? গড নোস। সামনে যাও। কে বন্ধ করেছে? কে বন্ধ করেছে? এই ক্রিমিনালকে ধরা উচিত, দেখা উচিত তোমার বিষ্টু। ইটস ওকে জিজু। বিশ্বদা, তুমি ক্রিমিনালকে পরে ধরে নিও। জিজু, এবার ভালো করে স্নানটা করে এসো প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। আমি ছাড়বো না। যে আমার এই অবস্থা করেছে, মানে এইভাবে সাবান মাখা ফেনা অবস্থায় যে আমার বাথরুম থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে, তাকেও আমি সেম অবস্থায় সারা দিন বাথরুমে দাঁড় করিয়ে রাখবো। দেখবে তখন ফেনা মাখা অবস্থায় বেরোতে কেমন লাগে। কথা কম বলে তুমি বাথরুমে যাও। জিজু প্লিজ। যাচ্ছি যাচ্ছি। যাও রূপা, যাচ্ছি। যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। যাইতেছি। মিতা, আমার এবার সত্যি টেনশন হচ্ছে। মানে মুকেশ দা তো অনেকক্ষণ হয়ে গেছে জিনিসগুলো দিয়ে গেছে, সূর্য একটু পরে জামাইবাবুকে নিয়ে চলে আসবে, সোহাগের কোনো পাত্তাই নেই এখনো। সে তো সোহাগের তো এতক্ষণে চলে আসার কথা, এখনো আসছে না কেন বলো তো? এই দাঁড়াও, একবার ফোন করে দেখি। সোহাগ বোধহয় চলে এসেছে। যাও যাও, তুমি দেখো। বিবেকদা, মুকেশ দা এসেছিল? হ্যাঁ, অনেকক্ষণ আগে এসেছিল, 5 বোতল হুইস্কিও দিয়ে গেছে। কিন্তু সমস্যা তো একটাই, তুমি ওই সিরিঞ্জ দিয়ে কি করে 5 বোতল হুইস্কি খালি করবে আর তাতে আবার লিকার ভরবে? আজকে সিরিঞ্জ ব্যবহার করব না। আমি কয়েকটা বোতল নিয়ে এসেছি, ড্রয়িং রুমে রেখে এসেছি, ওটাতে লিকার ভরা আছে, ওগুলোর সঙ্গে পাল্টাপাল্টি করে দেবো। গুড আইডিয়া। হ্যাঁ, সে তো আইডিয়া ভালোই, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? আবার কি সমস্যা? আরে জামাইবাবু আসবে তো স্যারের সঙ্গে, ওই লিকার খেলে তো জামাইবাবু নেশা হবে না, স্যার সব বুঝে যাবেন। জামাইবাবুকে না আসল মদ খাইয়ে দিতে হবে, কিন্তু কি করে খাওয়াবো বুঝতে পারছি না। প্রবলেম সলভড। আমি এটাকে লুকিয়ে রেখে দেবো। আমি আর সূর্য লিকার খাবো, আর সূর্যর নজর এড়িয়ে
এইটা জামাইবাবুকে খাইয়ে দেবো, খাইয়ে এমন নেশা করাবো যে জামাইবাবু নিজের নামটাই ভুলে যাবে। তুমি এটাকে রেখে এসো। সোহাগ, কি হচ্ছে? আমি না কিছু বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো তো। এতে বোঝার কিচ্ছু নেই। প্রথমে আমরা যেই বোতলগুলো নিয়ে এসেছি আমি বাড়ি থেকে, যেগুলোতে লিকার ঢালা আছে, সেগুলোর সঙ্গে আসল বোতলগুলো পাল্টাপাল্টি করে দিতে হবে। হ্যাঁ, আর জামাইবাবু আসলে জামাইবাবুকে এই আসল মদটা খাইয়ে দিতে হবে। এই দুটোই কাজ। বুঝেছো? ব্যাস, বুঝে গেছি। সূর্য, সূর্য দেখো, আমি বিপদের সমুদ্র পার করে রেডি হয়ে চলে এসেছি। সূর্য, কি? সূর্য, 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 আমি যা, সূর্য কই গেল? চলে গেল নাকি? হ্যাঁ, বিট্রেয়ার, বিট্রেয়ার। কে তোমায় বিট্রে করলো জিজু? না, কই কেউ না তো, কেউ না, কেউ না। মানে হ্যাঁ, করেছে, করেছে সূর্য। যে আমার ওই ওয়াটার সাপ্লাই মানে জলের লাইনটা বন্ধ করে দিয়েছিল, ওই নরখাদককেই আমি বিট্রেয়ার বলছি। কি বলো, বলবো না? হ্যাঁ, জল, জলের আরেক নাম জীবন। জল বন্ধ করে দেওয়া, জীবন বন্ধ করে দেওয়া মানে কেড়ে নেওয়া, এটা তো প্রায় একই ব্যাপার। জিজু, তুমি কি রেডি? হ্যাঁ, আমি তো ফুল টু রেডি, ডিও মেখে নিয়েছি। তাহলে চলো, উই আর অলরেডি লেট। হ্যাঁ চলো, জাপানি হুইস্কি বলে কথা। আমার না বড্ড ভয় করছে। তুমি তো বলে দিলে বিবেকদা, কিন্তু সূর্য স্যারের যা তীক্ষ্ণ নজর, সূর্য স্যারের নজর বাঁচিয়ে তুমি জামাইবাবুকে আসল জিনিসগুলো খাওয়াতে পারবে তো? এইটা তো আমার মাথায় আসেনি, তুমি তো ঠিক কথাই বলেছো। কি করা যায় বলো তো? একটা জিনিস করা যেতে পারে, যখন সূর্য স্যার আর জামাইবাবু আসবেন, আমি আর মিতা বাড়ি থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সূর্য স্যারকে বারবার ফোন করবো, আর উনি যখন ফোনটা তোলার জন্য অন্য কোথাও যাবেন, তুমি ওনার চোখের আড়ালে জামাইবাবুর গ্লাসে আসল জিনিসটা মিশিয়ে দিও। আইডিয়াটা কিন্তু খারাপ না, তবে আমাদের বেশি দূর যাওয়া যাবে না, বুঝলে সোহাগ? আমরা বরং শোনো শোন, আমরা বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে আমাদের বাড়ির পাশেই মহুয়া বৌদি থাকেন, ওই মহুয়া বৌদির বাড়িতে আমরা ঘাপটি মেরে বসে সূর্যদাকে ফোন করব। হ্যাঁ, এই জন্যই বলে জানো তো, যে ওই চন্দন গাছের পাশে যে গাছগুলো থাকে না, সেইগুলোর গায়েও না চন্দনের গন্ধ ধরে যায়। এই সোহাগের সাথে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও বেশ খুলে গেছে মিতা। তা ওই সূর্য মনে হয় চলে এসেছে, এই আমি ফোনটা লুকিয়ে দিই। চলো আমরাও লুকিয়ে পড়ি। আসছি আসছি, আয় আয়। কিরে, এত দেরি হলো কেন? বস বস, বসো বসো। জিজুর জন্য আই অ্যাম দ্য কজ। মানে আমার বাথরুমের জীবন সাপ্লাইটা, মানে ওয়াটার সাপ্লাইটা কোনো একজন শয়তান বন্ধ করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই শয়তানের শয়তানি ধোপে টেকেন। আমাদের বিষ্টুদা এই পুরো প্রবলেমটাকে তুড়ি মেরে সলভ করে দিয়েছে। হ্যাঁ, ব্যাস, আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সোহাগ এসছে নাকি? হ্যাঁ, স্যার, জামাইবাবু আপনারা এখানে? আরে সোহাগ, তুমি এখানে? জবা ফুলের চা? জবা ফুলের চা মানে? আপনার হয়তো মনে নেই, সেই যে আমি গ্রামের বাড়ি থেকে নিয়েছিলাম না জবা পাতা, স্যার বললেন কুবের পাতা। এই পাতাগুলো হচ্ছে কুবের পাতা। এগুলো তো দেখে মনে হচ্ছে জবার পাতা। ওই তো জবা ফুলও তো আছে। হ্যাঁ, এগুলো জবা পাতা। জবা পাতার আরেক নাম হচ্ছে কুবের পাতা। এই পাতা দিয়ে তৈরি চা খেলে মানুষ কুবের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, পরিষ্কার মনে পড়ে গেছে। খুব ভালো, খুব ভালো। সেই চাই আমি মিতাকে দিতে এসেছিলাম। ও, তা মিতাকে তুমি জবা পাতার চা খাওয়াচ্ছ? খুব ভালো। বলছি, জবা পাতার চা খেলে কি যেন একটা হয়, ওই তাকে চুল গজায়, তাই না? হ্যাঁ, তা মিতা, তোমার তাকে চুল গজাচ্ছে তাহলে? আমার মাথায় মোটেও টাক নেই,
টাক নেই, তবে টাক পড়তে কতক্ষণ? যাতে টাক না পড়ে তুমি প্রিকশন হিসেবে জবা পাতার চা খেতেই পারো। সে খাওয়া যেতেই পারে। না ভাই চল, অনেক দেরি হয়ে গেছে, এবার আসর বসানো যাক। চল হ্যাঁ, চলো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এইদিকে এইদিকে। নাও খাও। হ্যাঁ 60 কই 60? ইয়েস, এইটাই তো চেয়েছিলাম। তার মানে সূর্য আর সোহাগের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন নেই, ওরা হাজব্যান্ড ওয়াইফের মতন থাকে না। গুড। সোহাগ, তুমি তো আমার পথটা অনেকটা ক্লিয়ার করে দিলে। যাই। স্যার কোথায় যাচ্ছেন? কি করব? দেখছো তো বিস্কিট, আমার নেশা হচ্ছে না, আমার ঘুম আসছে না, আমি কি সারা রাত জেগে বসে থাকবো? আর আমি যদি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি? ন্যাকামো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই করে করে সূর্যকে হাত করতে চাইছে না? করাচ্ছি তোমায় হাত করা। সোহাগের এই আধিক্যতা বেশি দিন চলতে থাকলে আমি সূর্যকে কোনোদিনও নিজের করে পাবো না। সূর্যকে বাইরে থেকে দেখে যতটা স্ট্রং মনে হয়, সূর্য ভেতর থেকে ততটাই নরম। আর সূর্যের এই নরম মনেরই সুযোগ নিচ্ছে হচ্ছে সোহাগ। তবে সোহাগ, তোমাকে এই সুযোগ আমি আর বেশি দিন নিতে দেব না। তাড়াতাড়ি দাও, সূর্যর আর তর্স হয়েছে না। এই তো সব রেডি হয়ে গেছে। বলছি আসল বোতলটা তো ও ঘরে লুকিয়ে নিয়ে যেতে হবে। ওটা অলরেডি ওই ঘরেই রাখা আছে। আচ্ছা আমি যাই, তোমরাও মহুয়া বৌদির বাড়ি চলে যাও। না না, আমরা যাচ্ছি না। সে কি, একটু আগে যে প্ল্যান করা হলো? প্ল্যানটা একটু পাল্টেছি বিবেকদা। সূর্য স্যার তো আমায় দেখেই নিলেন, তাই আমি ভেবেছি সূর্য স্যারকে কোনো একটা অজুহাতে ঘর থেকে আলাদা করে ডেকে নিয়ে আসবো, তখন তুমি যা করার করে দিও। সে না হয় বুঝলাম, কিন্তু অজুহাতটা কি? পেয়ে গেছি অজুহাত। কি? It's a jamming production.